পৃথিবীর সপ্তম আশ্চর্য পেট্রাকে নিজের চোখে চাক্ষুষ দেখব বলে আমরা কলকাতা থেকে পাড়ি দিয়েছি জর্ডানে। আজকে সেই ঐতিহাসিক মুহূর্ত, ইতিহাসের সামনাসামনি দাঁড়ানো। তবে কি করে আমরা জর্ডান প্ল্যান করলাম, কত কি খরচ, কলকাতা থেকে জর্ডানের যাত্রা এবং রাত্রের মোহময়ী পেট্রার রূপ আগেই অলরেডি শেয়ার করেছি। যারা মিস করেছেন লিঙ্কগুলো শেয়ার করে নেব, দেখে নিতে পারেন। এখন আমরা পৌঁছে গেছি টাইম মতো সকাল 8:30 নাগাদ পেট্রার আর্কিওলজিক্যাল সাইটে। প্রচুর লিফলেট রাখা রয়েছে বিভিন্ন ভাষায় জর্ডানকে আরও সুন্দর করে বোঝার জন্য। পেট্রার টিকিট মূল্য জন প্রতি 50 জর্ডানিয়ান দিনার। হ্যাপির 12 বছর বয়স এবং ওর কিন্তু ফুল টিকিটই রেখেছিল। আমাদের গাইডেড ট্যুর ছিল, আর এক সাইড আমরা চেষ্টা করছিলাম গল্ফ কার্টে যাবার, কারণ গতকাল রাত্রিরে এতটাই হেঁটেছি আর বিশ্রামও সেইভাবে হয়নি, তাই টিকিট কেটে নিলাম গল্ফ কার্টের। চার্জেসগুলো পজ করে দেখে নিতে পারেন। কীরমভাবে আমরা পেট্রা নগরী ঘুরবো আগে দেখে নিই। এখান থেকে আরম্ভ হচ্ছে, এখান থেকে এই ট্রেজারি পর্যন্ত আমরা যাব হচ্ছে গল্ফ কার্টে। তারপরে এই পর্যন্ত হচ্ছে আমরা যাব 2 কিলোমিটার হেঁটে, মোট সবটা হচ্ছে 4 কিলোমিটার। তারপর এখান থেকে একটা ফ্রি শাটল আছে যেটা আবার আমাদের এখানে নিয়ে আসবে। তো সবটা করতে মোটামুটি 1.5 to 2 আওয়ার্স মতো সময় লাগবে। ইতিহাসের পথ পেয়ে ঐতিহাসিক পেট্রা নগরীকে চলুন ঘুরে দেখি আমরা। পেট্রা নগরীর কেন গোড়াপত্তন হলো তা বুঝতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 2400 থেকে 2200 বছর আগে। দুর্গম দুর্ভেদ্য এই পেট্রাতে কেন নাবাতিয়ানরা তাদের রাজধানী গড়ে তুলেছিল, এর পেছনে বেশ কতগুলো কারণ আছে। এই ওয়াদি মুসা অঞ্চলে 26টা স্প্রিং বা ঝর্ণার জল তখন পাওয়া যেত। পাহাড় দিয়ে ঘেরা বলে বহিঃশত্রুর আক্রমণ থেকেও ছিল সুরক্ষিত। আমাদের টিকিট চেক করে নিল, আর এবার আমরা মেন আর্কিওলজিক্যাল সাইটের মধ্যে প্রবেশ করব। আর যেটা বলছিলাম, এখানে জনবসতি গড়ে তোলার আর একটা কারণ হলো এখানকার গ্রিনারি। প্রচুর অলিভ গাছ এখনও আমাদের চোখে পড়ছে। গাইডেড ট্যুর অবশ্যই নেবেন, কারণ পেট্রার ইতিহাসই যদি অজানা থেকে যায়, 4 কিলোমিটার উদ্দেশ্যহীনভাবে পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটার কোনোই মানে থাকে না। প্রায় 2400 বছর আগের এই পেট্রা নগরী কিন্তু বিশ্বের কাছে বহু বছর অজানা সুপ্ত হয়ে মরুভূমিতে হারিয়েছিল, কিন্তু বিশ্বের দরবারে ফের এর আগমন ঘটে সুইস পরিব্রাজক জোহান লুডিগ বুরখাদাতের হাত ধরে 1812 সালে। নাবাতিয়ানরা ইজিপশিয়ানদের মতোই লাইফ আফটার ডেতে বিশ্বাসী ছিল, এবং এই পেট্রা নগরীতে মোর দ্যান 1200 টুম্বস রয়েছে। আমাদের পাশে যে গুহাগুলো দেখছি সেগুলো কিন্তু সেই টুম্বই। পেট্রা নগরীকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস কালচারাল প্রপার্টিজ অফ ম্যানস কালচারাল হেরিটেজ। এবং কেন আস্তে আস্তে জলের মতো তা আমাদের সামনে পরিষ্কার হতে থাকে। বাঁ হাতে যে টুমটা আমরা দেখতে পাচ্ছি তার ওপরের পোর্শনটা ইজিপশিয়ান ইনফ্লুয়েন্সে আর নিচটা গ্রিক ইনফ্লুয়েন্সে তৈরি করা হয়েছিল। দুতলা এই টুমটা দেখতে বেশ অন্যরকম অন্যান্য টুম্বের থেকে। ওপরের তলায় লম্বা লম্বা অবলিক্সগুলো মনে করিয়ে দিচ্ছিল ইজিপশিয়ান আর্কিটেকচারকে। গত বছরের ইজিপ্ট সফরের স্মৃতিগুলোকে উস্কে দিল এই টুম্ব। যারা মিস করে গেছেন অবশ্যই দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের ইজিপ্ট ট্যুরের সমস্ত ইনফরমেশন সহ ভিডিওগুলো। গল্ফ কাটে করে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নাচতে নাচতে গল্প শুনতে শুনতে এগিয়ে চলেছি। হঠাৎই গাড়ি গেল থেমে। আমাদের গাইড দেখালো এই গুহার সিলিংটা কালো হয়ে রয়েছে, কারণ 1985 পর্যন্ত লোকালসরা এই গুহায় থাকতো। রান্নাবান্নার জন্য যে আগুন জ্বালাতো তাতেই সিলিংগুলো কালো হয়ে গেছে। এবার দেখব কি করে জলের সরবরাহ হতো এই মরুভূমিতে। এই যে টানেলটা বা হোলটা দেখা যাচ্ছে, এটা 9 মিটার হাই আর 80 মিটার ডিপ। আর এখানে যখন ফ্লাশ ফ্লাড হতো, মোটামুটি ফেব্রুয়ারি মাসে এখানে ভালোই বৃষ্টি হতো, সেই জল জমানো হতো এবং সেই জল পুরো চ্যানেল করে পেট্রা নগরীতে সরবরাহ করা হতো। এবং এর ফলে এই পেট্রা নগরী ছিল একটা ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট।
পেট্রা নগরীতে 363 খ্রিস্টাব্দে এক ভয়াবহ ভূমিকম্পে এই পুরো জল সরবরাহ ব্যবস্থা বিনষ্ট হয়ে যায় এবং পেট্রা নগরীও ক্রমশ এগিয়ে যায় ধ্বংসের পথে। এরপর ন্যাচারাল ন্যারো পাথ গর্জের মধ্যে দিয়ে 1.2 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব ট্রেজারি বিল্ডিংয়ের সামনে। কিন্তু তার আগে আমাদের গাইড দেখালো এখানে একটা ন্যাচারাল আর্ট ছিল, ঠিক যেরকম মোবাইলে দেখা যাচ্ছে, কিন্তু ভূমিকম্পে সেটা নষ্ট হয়ে যায়। কাল রাতের অন্ধকারে এই পথ বেয়েই আমরা পৌঁছেছিলাম ট্রেজারি বিল্ডিংয়ের সামনে, আর দুপাশে জ্বলছিল 1500-এরও বেশি মোমবাতি। অন্ধকারে এই সব খুঁটিনাটিগুলো তো কিছুই চোখে পড়েনি। পাহাড়ের গায়ে যে খাঁজটা দেখা যাচ্ছে সেখানেই ছিল টানেল, যার মধ্যে দিয়ে পুরো পেট্রা নগরীতে সরবরাহ করা হতো ঝর্ণার আর ফ্ল্যাশ ফ্লাডের জল। গর্জের মধ্যে দিয়ে 1.2 কিলোমিটার এই সরু পথকে বলা হয় সিক। আর এই পেট্রাকে কেন একটা সুরক্ষিত দুর্গনগরী বলা যায় তার এই প্রাকৃতিক কারণও এখন আমাদের চোখের সামনে। কারণ সামনে আপনার জন্য কি অপেক্ষা করে আছে আপনি কিছুই ঠাহর করতে পারবেন না। অনেকটা সেই লুকোচুরি খেলার মতো। যারা ইউনাইটেড স্টেটসের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নকে নিজের চোখে দেখেছেন কিছুটা হয়তো সাদৃশ্য খুঁজে পাবেন, কারণ ল্যান্ডস্কেপটা মোরলেস একই রকমের। এই পেট্রা শহর মূলত বেলে পাথরে তৈরি এবং সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময় এটি লাল গোলাপি বর্ণ ধারণ করে, তাই এই শহরকে রোজ রেড সিটিও অনেকে বলে থাকে। হঠাৎই আমাদের গাইড প্রশ্ন করে যে ফাইন্ডিং নেমো সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন, আর এই নিমোকে সমুদ্রে নয় মরুভূমিতেই খুঁজে পাবো আমরা। গাড়ি থামলো বিশাল একটা পাথরের সামনে। দেখুন, অনেকটা নেমোর মতোই দেখতে, আর এপাশ থেকে দেখলে মনে হচ্ছে একটা হাতি। কখনো ফ্ল্যাশ ফ্লাড আর কখনো ভূমিকম্প, প্রকৃতি তার খেলা দেখিয়েছে পাথরের ওপর আর তৈরি করেছে অদ্ভুত অদ্ভুত এই সব স্ট্রাকচার। বেশ মজা লাগছিল দেখতে। কি আপনাদের কীরকম লাগছে আমাদের সঙ্গে প্রাচীন এই পেট্রা নগরী ঘুরতে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক এক্ষুনি দেখতে দেখতে দিয়ে দিন। আর সাবস্ক্রাইব এখনও করেননি? তাহলে তো এই সব গল্পগুলো অজানাই থেকে যাবে। সাবস্ক্রাইবটাও করে নিন। ইতিহাসের ছাপ রাখা পাহাড়ের পথ বেয়ে গড়গড় করে এগিয়ে চলেছে গল্প শুনতে শুনতে আমাদের ইলেকট্রিক কার। তবে ইলেকট্রিক কার নেওয়ার ডিসিশনটা ভালোই ছিল, কারণ আজকে এই পেট্রা ঘোরার পর আমরা এখান থেকে রওনা হব ওয়াদিরামের জন্য। বেলে পাথরে তৈরি এই পেট্রা নগরীকে মনে হচ্ছে যেন এক বিশাল ক্যানভাস, যেখানে হাওয়া জল তুলির টানে আঁচড় কেটেছে আর তৈরি করেছে এক অদ্ভুত সুন্দর মাস্টারপিসের। দুদিকে চোখ জোড়ানো প্রকৃতির খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম ট্রেজারি বিল্ডিংয়ের সামনে। গায়ে তখন কাঁটা দিচ্ছে। প্রথমে যেন মনে হচ্ছে সিনেমা হলে গিয়ে বিশাল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে সামনে চলছে ইন্ডিয়ানা জোন্স বা দ্য মমি রিটার্নস। আর হবে নাই বা কেন, এই সমস্ত বিখ্যাত সিনেমাগুলো তো এখানেই শুটিং হয়েছে। তবে লিস্ট আরও বড়। লরেন্স অফ অ্যারাবিয়া, আলাদিন, কত না সিনেমার শুটিং স্পট হলো এই জর্ডান। পেট্রাতে যে 4টে রাজকীয় টুম পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ট্রেজারি বিল্ডিং বা আল খাজানা। 1st সেঞ্চুরি এডি নাবাটিয়ান কিং আরেটাস IV আমলে এটি সম্ভবত নির্মাণ করা হয়। এই ট্রেজারি বিল্ডিংয়ের সবচেয়ে ওপরে রয়েছে 4টে ঈগল, যারা বহন করে আত্মা। তারপরের আপার লেভেলে রয়েছে ডান্সিং আমাজনস। এরা হলো সমস্তই গ্রিক মিথোলজিক্যাল ফিগার্স। এই ডান্সিং অ্যামাজনদের বলা হতো আ গ্রুপ অফ ফিমেল ওয়ারিয়ার্স আর হান্টার্স। এরা পরিচিত ছিল তাদের শক্তির জন্য। এন্ট্রেন্সে রয়েছে দুজন টুইন গ্রিক গড, ক্যাস্টার আর পোলক্স। গাইড আমাদের আরও দেখালো যে টুম্বের গায়ে ওয়াইন কাপস দেখা যাচ্ছে, তার সংখ্যা হলো 7, আর যে রোজগুলো দেখা যাচ্ছে খোদাই করা তার সংখ্যা হলো 30। আর ট্রেজারি বিল্ডিংয়ে কলামের সংখ্যা হলো 12। 6টা কলাম লোয়ার লেভেলে আর 6টা কলাম আপার লেভেলে আমরা দেখতে পাই। তো পুরো জিনিসটা যেটা আমাদের মাথায় এলো সেটা হচ্ছে
এটা রিপ্রেজেন্ট করছে একটা হোল ইয়ারকে। 12 months in a year, 7 days in a week, 30 days in a month। তো আমরা যদি পুরোটাকে দেখি তো পুরো ট্রেজারি বিল্ডিংটাই একটা ক্যালেন্ডারের স্বরূপ। কি ইন্টারেস্টিং, তাই না? এর ভেতরে ঢোকার পারমিশন নেই, তবে এর মধ্যে একটা মেন চেম্বার রয়েছে আর তার মধ্যে 3টে অ্যান্টি চেম্বার। আর ভূমিকম্প বন্যার কবলে অনেক দিন মাটির নিচে চাপা পড়েছিল, এখনও বহু অংশ রয়েছে যেগুলো ভালো করে এক্সকাভেটেড হয়নি। তবে সবাইকার মনেই যে প্রশ্নটা জাগে সেটা হলো, এর নাম তো ট্রেজারি বিল্ডিং, কিন্তু ট্রেজারটা কোথায় লুকোনো রয়েছে? আসলে ট্রেজারি বা আল খাজানা নাম দিয়েছিল এখানকার লোকাল বেদুইনরা। তারা বিশ্বাস করত যে কোনো এক ইজিপশিয়ান ফেরাও হয়তো তার সমস্ত ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিল এই ট্রেজারি বিল্ডিংয়ের মধ্যে, এবং বহুবার তাই জন্য এই ট্রেজারি বিল্ডিংকে গুলিবিদ্ধ করা হয়। বুলেটের ক্ষতচিহ্ন এখনও ট্রেজারি বিল্ডিংয়ের গায়ে রয়েছে। অবাক হয়ে দেখছি পৃথিবীর 7ম আশ্চর্যকে, দু চোখ ভরে, যেখানে ইতিহাস, গল্প, মানুষের সৃষ্টি, প্রকৃতির খেলা মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তাই 1985-এ ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ বলে তকমা দিয়েছে। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে আছি এই ইতিহাসের সামনে, আর ইতিহাসকে অ্যালবামে সাঁটিয়ে রাখবো বলে পটাপট লেন্সবন্দি করে ফেলছি এই চরম মুহূর্তগুলোকে। ইচ্ছা যদি থাকে মরুভূমির জাহাজে চেপে ট্রেজারি বিল্ডিংয়ের সামনে পোজ মেরে কিছু ছবিও তুলতে পারেন। সরু রাস্তা দিয়ে যখন হাঁটছি সত্যিই ভাবতে পারিনি এই বিশাল ট্রেজারি বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়াবো। পিকাবু করে দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড এই আল খাজানা। তবে এতক্ষণে আমরাও গুপ্তধনের সন্ধান পেয়ে গেছি। না, টাকা পয়সা হিরে জহরত নয়, এর প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের এত বছর আগেকার অদ্ভুত এই সৃষ্টি, এই ইতিহাসকে এত কাছাকাছি দেখার সৌভাগ্য সত্যি কজনেরই বা হয়। আর সব থেকে বড় কথা হলো আনন্দ, আর সেই আনন্দটাই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনারাও এনজয় করছেন এই ইতিহাস বিজড়িত পেট্রা নগরীর সফরকে। পেট্রা চারদিকে ছড়ানো প্রচুর টুম রয়েছে, সেরকমই একটা টুমের মধ্যে এখন আমরা প্রবেশ করেছি। ওপরের সিলিংগুলোয় রঙের খেলা কিন্তু একদম ন্যাচারাল। স্যান্ডস্টোনের ওপরে বিভিন্ন রং আমরা দেখতে পাচ্ছি, যদিও কালো রংটা কিন্তু লোকালসরা বহুদিন ধরে এই সমস্ত গুহায় বসবাসের ফলেই হয়েছে। এই পেট্রা নগরীতে খুব ডিস্টিংক্ট দুটো লেয়ার আমরা পাই। নিচের যে স্ট্রাকচারগুলো সেগুলো সবই নাবাতিয়ানদের আমলে তৈরি, আর ভূমিকম্পে অনেক জায়গায় নষ্ট হয়ে যায়। আর আপার লেভেলটা রোমান আমলে সৃষ্টি হয়েছিল। 336-এ যে ম্যাসিভ আর্থকুয়েক হয়েছিল, নাবাতিয়ান বেশিরভাগ স্ট্রাকচারই সেই ভূমিকম্পে নষ্ট হয়ে গিয়েছিল। এরপর বাইজেন্টাইন এরার সময় কিছু চার্চ তৈরি হয়েছিল, তবে ধীরে ধীরে এর পতন ঘটতে থাকে ইসলামিক এরাতে। এরপর পরিত্যক্ত হয়ে কালের অতলে লুকিয়েছিল যতক্ষণ না এর পুনরায় ফের আবিষ্কার ঘটে। এইখানে এসে চোখে পড়ল ওয়াশরুমস, পর্যটকদের জন্য রয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উর্ন টুমসের সামনে। পাহাড়ের গায়ে খোদাই করা প্রচুর টুমস রয়েছে এই জায়গাতে। আমরা ট্রেজারি বিল্ডিং পর্যন্তই গল্ফ কাটে এসছিলাম, এরপর কিন্তু আমরা বাদবাকি পেট্রাকে পায়ে হেঁটেই দেখব। ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে আমরা চললাম পাহাড় বেয়ে ওপরে উঠতে, ওপর থেকে পেট্রার একটা এরিয়াল ভিউ নেবার জন্য। পাহাড়ের গায়ে প্রচুর কেভ রয়েছে, তারই একটার মধ্যে এখন আমরা ঢুকেছি। অপূর্ব সুন্দর দেওয়ালের কালারটা, তাই না? আর এই হলো ভিউ ওপর থেকে, মার্ভেলাস। আর সত্যি এই পেট্রাকে রোজ রেড সিটি কেন বলা হয় আশা করছি বুঝতে অসুবিধে হচ্ছে না। চারদিকে পাহাড়, আর তার মধ্যেই লুকিয়ে গড়ে উঠেছিল পৃথিবীর বিস্ময় পেট্রা নগরী। আর এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে তো অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ডই মনে হচ্ছে। না, এখানেই শেষ না,
যত পা চলছে, যত এগোচ্ছি, তত যেন ইতিহাসের বন্ধ দরজাগুলো খুলে চোখের সামনে ভেসে উঠছে সেই প্রাচীন সুন্দর পেট্রা শহর। তবে হ্যাঁ, ভালো ওয়াকিং শু পরে যাবেন, কারণ প্রচুর হাঁটা রয়েছে, সাথে জল, সানগ্লাস, টুপি রাখতেও ভুলবেন না। পুরো জায়গাটাই মনে হচ্ছিল প্রকৃতির লীলাভূমি। নিজের খেয়ালে কি সুন্দর কার্ভিংগুলো তৈরি করেছে এই বেলে পাথরের ওপর। নেক্সট অবাক হওয়ার জিনিস ছিল পেট্রা থিয়েটার। বিশাল বড় এই পেট্রা থিয়েটার 2000 বছর আগে নাবাতিয়ানরা তৈরি করেছিল। আর এখানে 3টে ডিস্টিংক্ট হরাইজন্টাল লেয়ার্স আমরা দেখতে পাই। এবার ইকোর ম্যাজিক দেখা যাক। Look here. Yes. So, Kayan! নাবাতিয়ানরা এই থিয়েটার তৈরি করলেও রোমানরা যখন এই পেট্রা নগরী দখল করে তখন এর দর্শকের সংখ্যা 8500 করার জন্য বহু টুম নষ্ট করে এর এক্সপ্যানশন করেছিল। গাইড মাটিতে দেখালো 6টা পিট মার্ক রয়েছে। বলল এখানে এক ধরনের গেম খেলা হতো যার নাম মাঙ্কালা। স্মল স্টোন, বিনস অথবা সিড দিয়ে হতো। প্রাচীন ইজিপ্ট, এমনকি চোলা ডাইনেস্টির সময় ইন্ডিয়াতেও এই ধরনের গেম ছিল। তামিল হাউসহোল্ডে খুব ফেমাস গেম পালানপুঝি নাম এই খেলার। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি অন টুম্বের সামনে, যেটা রাজকীয় একটা সমাধি। এছাড়াও যে রাজকীয় সমাধিগুলো ছিল তার মধ্যে দ্য সিল্ক টুম, কোরিয়ান্থান টুম, আর সবচেয়ে বড় টুম ছিল দ্য প্যালেস টুম। এখন যে রক কার্ভিংয়ের কেভের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, পুরোটাই যেন মনে হচ্ছে ইটালিয়ান মার্বেল দিয়ে করা, কিন্তু একদমই নয়, পুরোটাই স্যান্ডস্টোন কেভ কার্ভ করে বানানো হয়েছে। কেভের ভেতরে দাঁড়িয়ে ঠিক মনে হচ্ছিল রঙের ঢেউ উঠেছে। এত সুন্দর রঙের খেলা আমি তো আগে কখনো দেখিনি কোনো গুহার মধ্যে। পেট্রা নামটা গ্রিক শব্দ থেকে এলেও নাবাতিয়ানরা কিন্তু এই জায়গাটাকে নাম দিয়েছিল রাকেমো, রাজকীয় প্রতিষ্ঠাতার নাম অনুসারে, যা দেয়ালে খোদিত বিভিন্ন শিলালিপি থেকে আমরা জানতে পারি। পেট্রা শহর আর্থিকভাবে যে ফুলে ফেঁপে উঠেছিল তার পেছনে ছিল বাণিজ্য, এবং তার প্রধান একটা দ্রব্য ছিল ফ্র্যাঙ্কিয়েসেন্স, যেটাকে পাতি বাংলায় আমরা বলি ধুনো। ধূপ বা সুগন্ধি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এমনই এক দোকানে আমরা গেলাম যেখানে নাকি অরিজিনাল ফ্র্যাঙ্কিয়েসেন্স পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের আতর, পারফিউম এখানে আপনারা ট্রাই করতে পারেন। দাম যদিও আমাদের কাছে আকাশ ছোঁয়া, কিন্তু ট্রাই করতে দোষ কি, নতুন জিনিস জানার, চোখে দেখার সুযোগ তো পেলাম বটেই। তবে প্রোডাক্টগুলো কতটা জেনুইন সে কথা বলতে পারবো না। যদি চান পকেট পারমিট করে এখান থেকে টুকটাক জিনিস কিনতেই পারেন। নাবাতিয়ানরা ছিল প্রাচীন আরবের এক যাযাবর জাতি, কিন্তু এই পেট্রা নগরীকে কেন্দ্র করে তারা এত সুন্দর একটা শহর তৈরি করেছিল এর বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। চুল আর ত্বকের জন্য মহা ঔষধি হল ভেষজ ক্যাস্টর অয়েল। এই গাছের থেকেই যে সিড পাওয়া যায় তার থেকেই পেশাই করে তৈরি হয় ক্যাস্টর অয়েল, যা আমাদের পাচনতন্ত্রকেও স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই হলো ক্যাস্টর সিড। এই যে গাছটা এখন দেখা যাচ্ছে রুক্ষ অবস্থায় আছে, এর নাম পিস্তাচিও অ্যাটলান্টিকা, আর এর বয়স 450 বছরেরও বেশি। গাইড মোবাইলে এখন আমাদের দেখাচ্ছে যে পুরো পেট্রা শহরটা ভূমিকম্পের আগে কী রকম দেখতে ছিল। আর এখানেই ছিল 3টে টেম্পল কমপ্লেক্স, যার মধ্যে যেটা গ্রেট টেম্পল কমপ্লেক্স সেখানে আমরা এখন যাব। জল সরবরাহ ব্যবস্থা কতটা যে উন্নত ছিল, ডাইভারশন বাঁধের অবশিষ্টাংশ, মুসলিম টানেল, জল সংরক্ষণের জন্য বড় বড় জলাশয়, সিস্টারেনগুলো এরই পরিচয় বহন করে। ভাবলে অবাক হতে হয় যে পেট্রার মাত্র 15% আবিষ্কৃত হয়েছে, 85% এখনও মাটির নিচে। দূরে দেখা যাচ্ছে মিউলের পিঠে চড়ে যাচ্ছে এখানকারই এক বেদুইন। রোমান আমলে এই রাস্তা বানানো হয়েছিল,
আর রাস্তার মধ্যে খোপ কাটা রয়েছে যাতে হর্স ক্যারেজের চাকা রাস্তায় আটকে না যায়। বাণিজ্যে এই নগরী এতটাই উন্নত ছিল যে এখান থেকে চায়না সিল্ক, ভারতীয় মশলা, আরবি ধূপ আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলে যেত। এখন আমরা যে ক্রসের সাইনটার কাছে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো মিডল অফ দ্য রোড, মানে ক্রসের এদিকে যতটা লেন্থ ওদিকেও ততটাই লেন্থ। পেট্রার গ্রেট টেম্পল হলো একটা বিশাল স্মৃতিসৌধ কমপ্লেক্স যা পেট্রার কলোনেট স্ট্রিটের দক্ষিণে অবস্থিত। নাবাতিয়ান কিং অ্যারেটাস IV সময় প্রথম শতাব্দীর প্রথম দিকে এটা বানানো হয়। এর একটা লোয়ার আর একটা আপার টেমেনোস রয়েছে। লোয়ার টেমেনোস যা পবিত্র প্রাঙ্গণ 100টিরও বেশি কলমযুক্ত। আপার টেমেনসে একটা থিয়েটারের মতো কাঠামো ছিল, থিয়েট্রন, যেখানে 600 আসন বিশিষ্ট সমাবেশের একটা অর্ধবৃত্তাকার স্থান ছিল। মাটিতে যে গর্তগুলো দেখা যাচ্ছে সেটা দরজা লক করার জন্য কাঠের গোঁজ দেওয়ার জায়গা। এই পিলারের মধ্যেই লাগানো ছিল প্রকাণ্ড দরজা। এখানে মনাস্ট্রি পর্যন্ত যেতে গেলে এখানে প্রচুর মূল রয়েছে, ডঙ্কি রয়েছে, সেগুলো করে আপনারা যেতেই পারেন। এখানে 25 ইচ করে চাইছে, তো 20 পর্যন্ত ওরা নামতে রাজি। আর এখান থেকে বলছে যেতে আসতে 40 মিনিটস মতো লাগে। আমরা অলরেডি লেট হয়ে গেছি, তাই জন্য আর যাচ্ছি না। আপনাদের যদি ইচ্ছে থাকে পকেট পারমিট করে আপনারা অবশ্যই যাবেন। যদি মানে হেঁটেও যেতে চান তাহলে কিন্তু 2 ঘন্টা মতো টাইম লেগে যাবে। তো ইটস আপ টু ইউ, আপনি যাবেন কি যাবেন না, পকেট পারমিট করবে কি করবে না। কিন্তু জায়গাগুলো দেখা তো অবশ্যই একদম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবেই আপনাদের। তো দেখুন কি করবেন আপনারা, তবে অসাধারণ জায়গা। আশা করছি আমাদের সঙ্গে এই পেট্রা ট্যুর আপনারা এনজয় করলেন। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর দেখতে থাকুন আমাদের আপকামিং থ্রিলিং ভিডিওগুলো। পেট্রা সফর আমাদের আজ এখানেই শেষ হতে চলেছে। এখন আমরা আবার ফ্রি শাটল ধরবো বলে যাচ্ছি। 8 ঘন্টা ওয়েট করবে ট্যুরিস্টদের জন্য, আর তারপরে ফ্রি শাটল ছাড়বে। পেট্রা নগরীর ভৌগোলিক অবস্থান একে এক বাণিজ্য কেন্দ্র হিসেবে স্থাপন করেছিল। গাজা, দামাস্কাস, লোহিত সাগর এবং মরুভূমির ওপর দিয়ে পারস্য উপসাগরে যাবার প্রধান সব বাণিজ্য পথগুলোকে নিয়ন্ত্রণ করত এই পেট্রা। কিন্তু 106 সালে রোমানরা যখন পেট্রা দখল করে, সেই সময় সমুদ্র বাণিজ্য শুরু হলে পেট্রা তার মহিমা আস্তে আস্তে হারাতে শুরু করে। আর ক্রুসেডাররা একে দখল করে, আর কালক্রমে এর ধ্বংসপ্রাপ্তি ঘটে। একটা নগরের উত্থান, তার সমৃদ্ধি আর কালক্রমে এর পতনের সাক্ষী হয়ে রইলাম আমরাও। এরপর ভ্যানটা আমাদের একটা শপিং কমপ্লেক্সের কাছে নিয়ে এসে থামালো। জায়গাটা জনমানবহীন। কয়েকটা দোকান রয়েছে যার মধ্যে অর্ধেকই বন্ধ। ওয়াশরুম রয়েছে, যদি দরকার লাগে আপনারা যেতে পারেন। তবে এখানে কেনাকাটির জন্য জিনিসপত্র যা বিক্রি হচ্ছে খুবই চড়া দাম। বোঝাই যাচ্ছে যে লোকালসদের তৈরি কিছু জিনিস এখানে প্রমোট করার জন্য ট্যুরিজম থেকেই জায়গাটা বানিয়েছে। কিছুক্ষণ বাদেই আবার একটা ভ্যানে করে চললাম আমরা। ভ্যানের জানলা দিয়ে যখন তাকিয়েছি দেখি একটা হট এয়ার বেলুন। একটাই ছিল, জানি না এখানে হট এয়ার বেলুন রাইড হয় কি না। তবে যদি হয় অবশ্যই এই রাইড নেবার চেষ্টা করবেন, কারণ ওপর থেকে পেট্রা নগরীকে আরও সুন্দর লাগবে। অবশেষে আমরা পার্কিং এরিয়ায় পৌঁছে গেলাম। হাতের ঘড়ি বলছে 12:30। সকালে 8:30টায় রওনা হয়েছিলাম। 4 ঘন্টার রুদ্ধশ্বাস সফরের পর পেট্রার ইতিহাস এখন অনেকটাই হাতের নাগালে। নেক্সট এপিসোডে তাহলে দেখা হচ্ছে ওয়াদিরামে, লাল পাহাড়ের দেশে। আর বাবল ক্যাম্পের অভিজ্ঞতাই বা আমাদের কিরম ছিল, থাকছে তার সমস্ত ইনফরমেশন। সো সি ইউ সুন।